ওয়ালাইকুম প্রিয় দর্শক এই আফজাল নামের উকিলটা এ আসলেই একটা বিয়াদব। যদি তুমি বর্ধমানের ছেলে হয়ে থাকবে, আমিও বর্ধমানের ছেলে, তুমি এসো। ইয়াসিন, তুই কত বড় হুনু? হ্যাঁ, তোর যোগ্যতা কি? তোর কোয়ালিফিকেশন কি? যদি তোর কোয়ালিফিকেশন থাকতো তাহলে তুই সরকারি মাদ্রাসায় চাকরি পেতিস। নাজিয়া ইলাই খান আর শফিকুলের বিরুদ্ধে আমি বলেছি আরামবাগ টিভি। ওই আরামবাগ টিভির মতো আর একটা দালাল আছে, তার নাম হচ্ছে বঙ্গ টিভি। এরা মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। আর এই আফজল যে আছে, এই আফজলটা হচ্ছে আস্ত গরু। সে আমাকে বলেছে এটা বাঁদরের বাচ্চা। আমি কার বাচ্চা গোটা পশ্চিম বাংলার লোক জানে। আমার আব্বা পিসাব করে দিলে তোর মতো শয়তান পয়দা হবে, মৌলভী শওকত সাহেব। আর সে বলেছে বর্ধমানে আমার সাথে বসবে। আমি বলেছি তোর যতগুলো ও একা পারবে না, তোর 14 পুরুষ কোনো বাদ থাকলে আমি খোঁজ নিয়েছি হাইকোর্ট থেকে, বলে ও মুনিশ, খাতাপত্র বুয়াই, কোনো উকিল লয়। আর আমাকে বলেছে তোর ডিগ্রি কি, তুই একবার খালি আমার সাথে বস, বুঝতে পারবি আমি তোর যে কত বড় বাপ। আমি আমার সাথে তো বসছে না। এই আরামবাগ টিভি শফিকুল মাল কোথায় ঢুকেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। নাজিয়া কি খুব, এদের দুজনাকে বলেছে ই আবার দেখছে আজকে একটা নতুন পাগলের আমদানি। এর পরিবারকে বলবো যদি টাকা পয়সা না থাকে আমাকে বলবেন। আমি বর্ধমানে খুব বড় একজন মানসিক রোগীর চিকিৎসক আছেন, তার নাম হচ্ছে ওম প্রকাশ সিং ওপিসি। আমি গেলে আমার সঙ্গে ভালো ব্যবহার করেন ডাক্তারবাবু, তো আমি কথা বলে উনাকে একটু চিকিৎসা করিয়ে দেব। আর এ আমার ডিগ্রি জানতে চেয়েছে। আমার ডিগ্রি তোমার ভাষণ শুনে বুঝতে পারবি। এ বলছে আরামবাগ টিভিকে বলেছে এ হারামখোর, একদম আস্ত পাগল। এই আফজল এ কোনো মুসলমান নয়, এগুলো সব নামের মুসলমান, এগুলো সব এক একটা হারামের আওলা। আমি আপনাদেরকে বলে যাচ্ছি এরা মুসলিম নয়, এদিকে মুসলিম ভাববেন না। আর বঙ্গ টিভি ঠোঁট পালিশ লাগিয়ে মাথার চুল খুলে ওই মেয়েটাও আর ইন্টারভিউ নিচ্ছে, এদিকে কেউ চিনে না। গরু গাধা এগুলো আমার কাছে। আর তোদের হিম্মত থাকলে যেখানে আমাকে বলেছে ওর নামে ওকে জেলে ভরবো, তোর বাপের হিম্মত থাকলে আমাকে জেলে ভরে দেখা। আপনি সকালবেলায় উঠে ময়ূরেশ্বর বাজারে গেলেন, 1 কিলো জবাই করা মাংস দে কিনছেন, জবাই করা মাংস, কিন্তু টাকাটা সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বোঝাতে পারলাম? আপনার কাছে দিনই শিক্ষা নেই, ওই জন্য সুদের টাকাটাকে আপনি হারাম মনে করলেও জবাই করা মাংস যখন কিনছেন ওটাকে হালাল মনে করেছেন। এইটা মুসলমানদের এইটাই মনে করেছে আমি দিন পেয়ে গেছি, কিন্তু দিন নাই। নামাজ